সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগিন ফিল করিব সিলিন্ডার করিব সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাই যেতে দুনিয়ায় আইবার টাইম সন্তান আল্লাহ মা আল্লাহ এখনো দেখানো হয় সাক্ষাৎ নয় মাই সন্তানের চেহারা ন দেহে সন্তানে মার চেহারা ন দেহে এরপরেও এমন একটা মোহাব্বত গিয়ে যে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবি মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবি মা সনে সন্তান স ডাক্তারে যেতেন ঘর মা তো বেডের মধ্যে শোয়াত হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছ তাইলে গোলার অভাব নাই মা বাঁচিত সন্তান মারা যোগ মা তুম তখনও উষাছে এখনো পর্যন্ত সন্তানের চেহারা ন দেহে বেডর তুত্তায় ডাক মারে না না ও ডাক্তার খবরদার প্রয়োজনে আর জানযোগ্যই প্রয়োজনে আই মারা যায় আমার সন্তানের হনক্ষতি নয় ভান এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে সন্তান হইলে ন দেহে 10 মাস অনে মার গর্ভতা ছিলেন এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান্দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা এত বছর দে মা হই নডা হদ দে অবন্ধা তর হন হই দে মুসইতে যাইরে সুগর পানি ফেলাই ফেললাই তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তো হই ফেললাই তুই ভুলো দাসজ নয় আগে দি যাইরে তার মা ঠেঙ্গো তুইতে ভর গই বাপর ঠেঙ্গো তুইতে ভর গই মা বাপর তোর মাপ লইরা আগই মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করল আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারাতে ডাক্তার সাহেব না না আর স্বামী হতে হতাইয়ের নজর গিয়ে ননে প্রয়োজনে আয় দুনিয়ায় তুন যাই আয় মারা যাই আমার সন্তান বাঁচে দেখ এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নর্মাল ব্যবহার আর হদুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বায়োগ্রাফারের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুগ্ধা হাই বেল্লাই নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই নিজের জীবনের ঝুঁকি ফেলাইয়ের অবন্ধা তোমার দুনিয়ার ফদ্দা হাই বেল্লাই দুনিয়ার মুগ্ধা হাই বেল্লাই তোমার মাই এদিক গিন কষ্ট করলেও বাপে এদিক গিন কষ্ট করলেও রাত্যটি হাসপাতালের বাদ দি চেয়ারত বই বই মশাই হরাত দি ব্যাগিন সময় করলেও কষ্ট করলেও 1000 ওষুধ আনের এমন ঘরের এই ব্যাগিন কষ্ট করে তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করে গিয়ে প্রতিষ্ঠিত করে গিয়ে আজি এজাতে কিছু পয়সা হাতত পাইছি বাসা বাড়ি লইয়ে শহরত উঠিয়ে গই দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয় বারত হদ উম্মুক তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা আরেকখান কষ্ট জিয়ান মাই গরিগি ইয়ান কি ওদের দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুতুন হন টেম টেবিল সারা টেম বাদি না যে টেমে তোমার তো বুক লাগবে যত বড় হইতে লাগবে নবুজর টাইম বাতর টাইম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বকিব এই দূর গিয়ে হাবি দে না হ্যাঁ হইব কিন্তু হনজ্ঞ গুরব দুধ খাইবার হঠাৎ নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला जिस वक्त हमें दांत न थे दूध से पाला এই 3 নম্বর মার কষ্ট হইয়ে দে সন্তানের যে দীর্ঘ
বৎসর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হন খাবার ডাক্তারও লহদ সন্তানের উপকারী নয়, শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই তিনজন কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার, বাপ এটা শরিক নেই, এতাল্লাহ রসুল হাদিসের মধ্যে মার হকর হতা হবার হই তিনবার। চতুর্থবারের মধ্যে হতে তোমার বাপ কিয়া মা এই সমস্ত কষ্ট বিষ্ট জি গড়ি গিয়ে ই গরিব ফারাত দেখিয়ে লাই বাপেই বারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতাল লাগে, বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেতাল লাগে। শরীয়তর বিধিবিধান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, 2 নম্বরে তার মা বাপ। ইন গরিয়ের সময় বাঁচিলে তোই রাজনীতি, তোই ব্যবসা, তোই বাণিজ্য, তোই অন্য কিছু। আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো, আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুল আলিয়া, এর গুরুত্বপূর্ণ বয়ান এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম ইয়ানের দ্বারা কি বোঝা গিয়ে দে গরত আসে মা বাবুন সন্তান লল্লাই পূজা নাকি নিয়ামত। নিয়ামত দিয়ে বুঝা যাবে তো হতে আরনের পরে কি আর একখান মনের কথা বুঝুন না ভাইবেন ধন দুনিয়া নগি হইতে এমন স্বার্থ পরে গিয়ে নিঃস্বার্থভাবে অনর কথা বুঝি অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া কে নি কে নি বিপদের টাইমে তৈলে তো বুঝা যায় কে অনর পাশে না তাই এই মা বাপ যেটা আড়াই মিলাইবেন সেরে কিনে টেনশনে বেড়াই ধরিব আগে তো রাতি না মারিয়ে যায় মা হিন্দি আনি খাই করি মিয়া আবার হিন্দি আনি খাই করি এলে বুঝুন যেতে কি আরে না ভাইবে তখন বুঝো তাই দুন কত বড় নিয়ম ইয়ে বিরক্ত লাগে কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেহ নোটা আম গইয়া একটা ফোঁর গেল ফোঁরে ঘুরতে সিধে ইয়ে না বুঝুন একটা কল দিয়ে তাছে বন্ধ করে দিল কিন্তু এন একখান সময় আইব দে বারবার মোবাইল নাইলে নাইলে সাত তাইবে মার নম্বর তো কল আই দেখে তার কল রাইতের পর রাইত যার কে ফুসারো না লদ্দ ফুটতে করে ফুসারো তাহিতে কদর করো আড়াই রে হবসানে যাইরা হাঁদা ভরিব দেরি হাই রে মা বাপ পুরা জিন্দগি ভর আর মানুষ গরিব বললাই নিজের সুখ বেগিন বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত ইয়া অনারার খাদমত করি গেম এটাইমে তনারা খবর দেয় গিয়ে কিছু তো করি না এই আফসোস সারা পৃথিবী তার গরনের কিছু না থাকে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম চেশুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত 19তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমদের বয়ানই বিশেষ করে আর আগদি আজের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দীনী দর্শগা জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর ফরেও আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত
নওজওয়ান খতিব ইসলাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরা বনী ইসরাঈলের দুগো আয়াতে কারীমা, পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বলেন। সেই হিসেবে ওনার সামনে যে আয়াত তেলাওয়াত করি, আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকর আলোচনা করি। প্রথম নম্বর হক হইয়ে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকর আলোচনা করি দে মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফাইসালার কথা আল্লাহ জানাইদের আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসী কি সিদ্ধান্ত? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। হে নবী, অনর রবর ফাইনাল ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী হলোর হাসন জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ সারা পৃথিবীত আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত, দাসত্ব, গোলামি কেবলমাত্র করা যাইবে একজনের, ইবাহন আল্লাহ সারা আর খনিকের ইবাদত করা যাইত না। ইবাদত করন মানে এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজ জীবনের ওয়াকফ করে দেন, তার নাম ইবাদত। এতাল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রাসূলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রাসূলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে উবুদুল্লাহ। সমস্ত নবী রাসূলগণ নিজ নিজ গোত্রের হাসে যাই প্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ ইয়ে দে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য ইয়ে দে আল্লাহর ইবাদত করো, কিন্তু ভিতরে আরো কেন কথা আছে যে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকারোক্তি দিও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত করানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক করানি আগে? নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাবি ঠিক করানি আগে? নাস্তা কিনে ফেলিলি তো কেন করি? এক এক ঘরত এক এক ডলে নাস্তা নিয়ে ঘরে নাস্তা ওদিন কিনিয়ে দোয়ানওয়ালা তো যদি হুজাল লইলে ওটা হারত যাই দেন, দোয়ানওয়ালার ফল না ডাইবে না, তুই হারত যাবি আগে ঠিক না করে বেটা। তাহলে আগে ওই হারত যাবি ঠিক করন, তারপরে নাস্তা কিনুন। হারত যাবি আগে ঠিক করা পড়িব,
গাড়ি ঠিক করে নিয়ে তো পরে সিএনজি লগ করে টেলিফোন করে ঘর থানি গাড়ি উঠি গিয়ে হতা আর হারত যাই তো হারত যাবি নাকি ঠিক না করিবে নেব তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম তা ভরিব নিয়ম তা ভরিব এবাদতর মালিক ঠিক করুন আগে এবাদত গরানি ফরে এতাল্লাহ কোরআন শরীফত যত জায়গাত ওবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো আছে মুফাসসিরিনে কেরাম বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও আল্লাহর এক বলি স্বীকার করো সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদত নিজের জীবনের উৎসর্গ করে সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ হক দিয়া সর্বপ্রথম আল্লাহর হক কি ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর হক হইতে ও বান্দা যে দুনিয়া জিক্কে যাবি যোগ্যই তুই গোলামিয়া না আল্লাহ রিজার্ভ রাখ বস আল্লাহ দুসাদ দাঁড়াত ইবাদতান আল্লাহ করো আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদতের উপযুক্ত মালিক বলি মনে না করিবে তো যে বান্দায় আল্লাহর ইবাদত করে ইবাদত গরানির ভিতর আরেকখান জিনিস অটোমেটিক বিলুপ্ত গিয়ে ইয়া নই তো শিরিক না করো ইয়া নই কি শিরিক না করো এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বয়ান ফরমাতে অর্থাৎ এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়ারে একই সওয়ারিত আছিলেন একবারে হাসা হাসছে বসে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতন প্রশ্ন করে দে ইয়া মুআজ হে মুআজ আতাদরি তুমি কি জানো মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হকুল্লাহি আলা ইবাদিহি আল্লাহর উপর বান্দার কি হক বান্দার উপর আল্লাহর কি হক তুমি জানো না হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন ইয়ানই যে সাহাবায়ে কেরামর একখান আদতে মুবারাকা কোন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলেও এটা উত্তর ন দিত আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত ইয়ান তারার গুণ আর একখান বড় দুশয়ীদের ন জানিলেও আমতাই যে খেলা হইতে করা বিলাই অনেকখান বিষয় আই নজানি এনা আড়িয়ে করে একটা মারি দিয়ে হাডিলে হাডক নইলে ফাডক এই উসুলের উপর আর অভ্যাস হয়ে যদি নজানে দিয়ে ন সাত দোয়ানত বই বইরে গালি এন জিরেন নাই শরীয়ত মারফত হাকিকত তরিকত বেগিন এক বোর্ডে বুঝাইতে দিতে নজানে দে বিষয়ে বড় টানতে যে হতা আর সাহাবায়ে কেরামল হইলে আছিল বিদায় হজর ভাষণত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল প্রশ্ন করে দে আইয়ু শাহরিন হাযা আইয়ু বালাদিন হাযা আইয়ু ইয়াউমিন হাযা হে আমার সাহাবী ইবা হন মাস ইয়ান হন শহর ইবা হন দিন অথচ দিবা লোকের নিয়ে স্পষ্ট ইবা জিলহজ মাস ইবা আরফাতের দিন ইয়ান মক্কা শহর বেগুনে জানে জিলহজ মাস দিয়ান বেগুনে জানে আরফাতের দিন দিয়ান বেগুনে জানে মক্কা শহর দিয়ান এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবায়ে কেরামল জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবায়ে কেরামলের দর্গি সাহাবায়ে কেরামল তুমি প্রশ্ন করি কি রে ওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার তুমি প্রশ্ন করি কি প্রশ্ন ইবা হন মাস তোমরা না জানতেই বে জিলহজ মাস দে হদ না জানতেম কি ইবা হন দিন ইবা আরফাতের দিন দে তোমরা না জানতে হদ না জানতেম কি ইয়ান হন শহর ইয়ান যে মক্কা শহর তোমরা না জানতে হদ না জানতেম কি তো জানো দে বিষয় যাতে রাসূলে ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতে ইয়ান তো আল্লাহ রাসূল ভালো জানে হবার না
তাবিঈন হলো হদ্দারে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কাকে বলে? আল্লাহ। প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পড়ে, আল্লাহর নবীর যেভাবে মুহাব্বত করা পড়ে, নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পড়ে, পুঙ্খানুপুঙ্খানু 100% 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজিরে স্থাপন করি একদল এবার হয়তো সাহাবায়ে কেরামের। এত বড় মুবারক দল সাহাবায়ে কেরাম হলে কি কর হদ তাবিঈন আর জানি দিবে জিলহজ মাস, আর জানি দি মক্কা শহর, আর জানি দি আরফাতের মাঠ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেরেন হইতো ইবে জিলহজ নয় মুহররম মাস, ইবে আরফাতুর দিন নয় আশুরার দিন, ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা উজুরে যদি এন হইতো আর জানানির ঠেঙত তলে দি উজুরো হয়ে দিয়ে নরা আর মাথার হইতে। সুবহানাল্লাহ। এর কি বুঝাইতে চাইছে? অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, আগ্রহ সাহাবায়ে কেরামের দিলত কতটুকু। হযরতে মুআজ ইবনে জাবাল জবাব দেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তো আল্লাহর পয়গম্বরের জবাব দেন, আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দেন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে, فإن حق العباد على الله أن يعبدوه ولا يشركوا به شيئا। বান্দার হক হইছে আল্লাহর উপর, বান্দায় ইবাদত আল্লাহর করিব, আল্লাহ কোনো কিয়ারে পার্টনারশিপ সাব্যস্ত ন করিব, শরীক সাব্যস্ত ন করিব, কোনো কিয়ারে অংশীদার ন করিব। ইয়ান হইতে বান্দার হক আল্লাহর উপর। আল্লাহর কি হক বান্দার উপর? فإن حق الله على عباده أن لا يعذب من لا يشرك به شيئا। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও মুআজ, বান্দার হক হইছে আল্লাহর উপর ইবাদত আল্লাহর করিব, কোনো কি আর শরীকদার নটা হারাইব, অংশীদার না বানাইব। আর আল্লাহর হক হইছে বান্দার উপর যারা আল্লাহ শরীকদার সাব্যস্ত ন করিব, ইবাদত আল্লাহর করিব, ওই বান্দার ব্যাপারে আল্লাহর হক হইছে আল্লাহ বান্দা এবারে শাস্তি ন দিব, আযাব ন দিব। সুবহানাল্লাহ। আল্লাহর উপর তখন হক নেই, আর উপর হক আছে। হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক গড়া করে নগরলে বেকুই আছে। তাহলে আর উপর আল্লাহর হক আছে, তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব, কিন্তু আল্লাহর উপর তখন হক নাই। ইয়ে আল্লাহর হক মানি আল্লাহ নিজের উপর বাধ্য করি লইয়ে দে, আবার ইয়ে আদায় নগরলে হন কি আল্লাহর দরিব দেন। তাহলে ইবাদত যদি আর আল্লাহ রিজার্ভ করিতে আল্লাহ আর উপর অনুগ্রহ করি নিজের উপর আল্লাহ জিম্মেদারি লইয়ে দে, আর আল্লাহ আযাব নদিব। এটা এক নম্বর আল্লাহর হক হইছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হক হইছে মা বাবার লাই ভালো আচরণ কর। ও দুনিয়ার জগতর যুব সমাজ, মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজনই দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শান্তি এবং সফলতার মাধ্যমই দে মা বাপ। কেন মাধ্যম? অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাপর দুয়ারও কি আছে প্রয়োজন নাই।
অবশ্যই আছে। এতাল্লাই মা বাপর হক 2 নম্বর থর আল্লাহ ফইলে আল্লাহর হক ইয়ার ফরফর বাজাই হতে মা বাপর হক কিয়া হদে একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে দুইয়ের মাধ্যম একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি আর একখানের হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। হদা আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাপর হকর আলোচনা খেয়াল লাগে গিয়ে হদা লিআন্নাহুমা সাবাবু জাহিরিয়্যু লিল বুজুদ। একজন মানুষ দুনিয়ায় অস্তিত্ব লাভ করি বললে বাস্তব মাধ্যমে আল্লাহর হুকুম এবং দুনিয়াত আইবের মাধ্যমে মা বাপ এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার তোমার হক দে মা বাপর খেদমত করো, মা বাপর লাই ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাপর হক বয়ান করে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপর লাই এহসান করো। এহসান মানে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। ভালো আচরণের অনেক অর্থ, এহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়ত মধ্যে এহসান করন মানে মা বাপর যথাসাধ্য প্রয়োজন পুরা করো। অনর আল্লাহ সম্পদ দিয়ে খুশিয়া হরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ অংশ মা বাপর খেদমত করি বললে মা বাপর প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো। অর্থাৎ মা বাপর যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো, ব্যবস্থা করো। ইয়ানে মা বাপর প্রথম নম্বর হক সন্তানের। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয়া দয় ইবারে বড় স্বর্ণর খনি মনে কর। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয় খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দ হইবে। ইয়ানোর অর্থ কি? উফ হন্নান মানা কিলমারি তারিবেন না নয়। উফ শব্দ হইবে কিল্লা ব্যবহার করে দে। অত উফ শব্দ হইবার উদ্দেশ্য দে লিদাফইল আযা আনহুমা তাফিফ। অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ আরো ব্যবহার করিতে না করে মানুষ কি সামান্য একখান কষ্ট রাস্তা পাই আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বইবে মাদান আঁধে না না উফ ঠেঙ্গা নাক্কা করে ডলিয়ে রে আবার আড়াতে যাগ সাহান আতিককে সাহাই বসে একা করে হরত উফ পুরো গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই বা ব্যবহার করা যায়। উফ শব্দই বা ব্যবহার করা আল্লাহ শব্দই বা হদ দেয়। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করবে। 3 নম্বর ওয়ালা তানহারহুমা। মা বাবরের নদম খাইবে
বহুত সন্তান আছে মা বাবাল্লাহ হতা হইব দি বিরোধী দল্লাহ হতা হওয়ার মা এমন ভাবে ধমক দিব দে গোলামর মতো। কিয়ামতের অনেক আলামত আছে, এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিকে গোলামর জন্ম দিব। অর্থ কি? এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই দে, সন্তান এমন ভাবে বেপরোয়া হয়ে যাবে ওই দে, সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করেন। সন্তান হইতে মালিক, মা বাবা হইতে গোলাম, পরিবেশের লইছে এটাল্লাই আল্লাহ মানা করতে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক ন দিবে। ৪ নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সুন্দর ব্যবহার করিব, ভদ্র ভাষায় কথা কইবে। কওলান কারীমা, কওলান লাইয়িনা, নরম ভাষায়, সহজ ভাষায়, যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবা আল্লাহ কথা কইবে। এন আদব। মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে, মা বাবার শুদ্ধ ভাষা ন হইবে, মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে, হতার ফাঁকে ফাঁকে মা বাবা হতা হইবে, সে ইংরেজি ওয়ার্ড ঢুকাই দিবে এবার সাদা সিধে ভাবে। অর্থাৎ অনর হতা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পারবা। এনে কেন হইলেই দেরি মারা যাই হতা ডিনার করবি, ডিনার শব্দ এবার মানি মায় না জানি তারপর ডিনার করিব হইতে কি হইলে আবার তার না হাইরে কি করিব হর আবার এখন টেনশন হইয়ে এ দূর টেনশন তো না ফেলাইবে ইয়া নন আল্লাহ জায়েজ না। কি হতা হইবে? যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লা শব্দ এল্লা ভাষা মা বাবা আল্লাহ ব্যবহার করল। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, ৪ নম্বর মা বাবার হক দে মা বাবার সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, সহজ ভাষায় হতা হবে। ৫ নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাযুল, নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে দে যে যেমন তফসিরের কিতাবত উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হয়তো ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই কাঠগড়াত, ও দুনিয়ার জগতের সন্তান হল, তুই এমপিও, মন্ত্রীও, বড় নেতাও, কুটিপতিও, শিল্পপতিও, মুফতি মুহাদ্দিস, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, যেই যেই পজিশনত তাই বেতা হোক, খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবের সামনে তুই যেতে যাবি এমন ভাবে তুই বেদে দূরত্বতায় লাগে পান একজন গোলাম মালিকের সামনে তুই, তোমার বাপ হইতে মালিক তুই গোলাম, তোমার মা হইতে মালিক তুই এলিয়াতে গোলাম, ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ হয়। ৫ নম্বর। ৬ নম্বর ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবার দমক ন দিলে, মা বাবার লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে, মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডায়মান হইয়া এই ৫ কান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও ন বুঝছো। ৬ নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে দে তোমার মা বাবার লাই এই দুয়াইবা ফরি ফরিয়ে রে সবসময় মা বাবার লাই দোয়া করিবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফারান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে নখাইয়ে আর খাবাইয়ে উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় করি গে হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সৌদি দিয়ে আয় অসুস্থ আসিলাম দে এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে ছোটবেলার মধ্যে আর কোনো সাহারা নো আছিল হতাহত ন জানি চলাফিরা করিত ন জানি হন কিছু খুঁজিত ন জানি এই লেখেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে আর যেমন ভাবে লালন পালন করি গে ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন তারারে সেইভাবে রহমতর বেষ্টনীর মধ্যে আবৃত করে রাখুন সুবহানাল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়ানোর অর্থ ইদে চাইও মা বাবার হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব নয় এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুরের হদ হুজুর আয় আর মারে আর বাফরে হাদত করে লই আল্লাহর ঘরের চতুর পাশের গুরগি তা তোয়াব গরাই এলে বহুত ভাগ্যবান ফুয়া নাই আল্লাহ বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে যে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল বাপরে দড়ি দড়ি ইতি সারেন ন দড়ি দড়ি রে বাপরে তো উলসি আর ন দে ইতে কথা আইলেন তার বাপর উলসি সুবহানাল্লাহ ফুয়া হয় দিও না আল্লাহর পয়গম্বরের কাছে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ার মারে অতবার বাফরে আল্লাহর ঘরের চতুর পাশে হাদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম আর মারে হাদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম হাল আদাইতু হাক্কাহা হুজুর আয়ার মার হক আদায় করি ফেরগিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারল্লাহ ও আমার সাহাবী তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাতত গড়ি লইরা আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াফ করো তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গিয়ে যেই অবদান তোমার মার আছে ওই কষ্টর একদিনের হক তুই আদায় করন সম্ভব নয় এদিক গিন অবদান আছে মা বাবা এদিক গিন অবদান আছে এত যারার ঘরত মা বাবা আছে বুঝিবেন দে অনল্লাহ বহুত বড় নিয়ামত আছে হদেন মঙ্গা জলিতে রে না হাবা ফেলে তেমনি এখন হামনা করে হাম ইবে ইতেরা যেদিক কিন করেন এদিক কিন অনগরি না পারি ইতেরা কি করে অবন্ধা তুই অফিসে জ্বর বাড়ির তুন বাইরেও গরত মধ্যে যে দুগুণ সদস্য আছে অনে বাইরে অনের সাথে সাথে দেবেন দে কি আই ফন্না বইতে বগি ওই কি আই মোবাইল লবগি ওই কি আই রিমোট লবগি ওই কিন্তু শুধু ঘরের দুইজন মানুষ যারা অনে বাড়ির তুন বাইরে নিতে লইরে আবার আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর হাওয়ালা ঘুরি ঘুরি দোয়া করে দে উনর হয় দেরি মা বা দূর ইন পরীক্ষা করি চাই যেটুকুন সদস্য আছে ঘর কি অনে বাইরে ইয়ন কে ফোনার টেবিলত ওয়াসা কে মোবাইল লই কে রিমোট লই প্রত্যেকের খামত কিন্তু মা এবং বাপিদের আর গাল দুনিয়ান জিরান নেই যতক্ষণ অন সহি সালামত নুয়াইয়ন এতক্ষণ পর্যন্ত অনল্লাহ সবসময় দোয়া করাত আছে তো তুই এটা যাই যেদি কিন হাস কর্ম করি গিয়ে ই বেকিন আল্লাহ অনর গরিবের তৌফিক দিয়ে দি কি আল্লাহ ওই মা বাপে দোয়া করি দিয়ে না তাহলে মা বাবার হতা মা বাবার আনুগত্য করো হন জাগাত যেই জাগাত মা বাবার আনুগত্য করলে আল্লাহ নারাজ নয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক
তফসিরের কিতাবত মধ্যে ঘটনা আছে মা বাবার কথা মানিলে কেন লাভ বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসারে মারি ফেলে কিন্তু সম্পত্তির লাই সূরাতুল বকরা বকরার নামকরণ করে কিন্তু বকরা মানে গাবি সূরাতুল বকরা মানে গাবির সূরা অর্থাৎ সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বকরা অর্থাৎ ওই সূরা যে সূরার মধ্যে বকরা সম্পর্কে গাবি সম্পর্কে আলোচনা করা গিয়ে পুরা সূরার নাম তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসেবে পুরা সূরার নাম হইছে সূরাতুল বকরা এই সূরাতুল বকরার মধ্যে কেন ঘটনা লিখিছে তাফসীরের কিতাবত বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসা মারি দিলে এই সম্পত্তির লোভ হয় দিনলে পৃথিবীর মধ্যে হদিন লোভ আছে সামলাই না পারে যে তোর মানুষ হবে কাঁচা হাজার না গই দে সম্পদ জাগা জমিন টিয়া বসেই নড়লো বারো গই দে ক্ষমতার লোভ ইনে যারা ভাইয়ে শেষ করে দি জীবন মার্ডার করে দি বেফুতে সাসা মারি ফেলে দেখি সম্পত্তির লাই মারিয়ে মারি ইতারা বেন্য সর ইতারা আগে দিয়ে হাঁদের হদা সাজা কেন পড়ে গেল গিয়া হ্যাঁ এনে তো হতা নয় হনে মারি ফেলে দিয়ে ইনের বিচার করা করিব ইতার আরো কয়েকজন লই মুসা আলাইহিস সালামের হাসে গই মুসা আলাইহিস সালামের জহিরে হদ দে হদা সাজারে রাতিয়া হনে মারি ফেলে গিয়ে ইবার কাতেল হত্যাকারী হন আর না জানি অনেক কিছু ব্যবস্থা করি তো মুসা আলাইহিস সালাম হদ দে তোমারা গরু জরাই রে ইবার একখান অংশ লই ওই মারা গিয়ে যে তোমার চাচাইবার ফিরত মধ্যে করে মারিবে ইবার দূর জীবিত হয়ে যাবে ইবার হন মারি গিয়ে ইয়ান হই রে ইবার আবার মরে যাবে হ্যাঁ যেতে হই ইতারা বাজি নজর গই এবার ইতারা প্রশ্ন করা শুরু করি আল্লাহ পাক বয়ান ফরমার وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا গরু যাতে জবাই করতে হইতে রাহত মস্কারি করত না টাটাই করত না আজ সাসা মরি গিয়ে গরু জরাই লাগি قال أعوذ بالله أن أكون من الجاهلين এই চারবানি কি হতা হলি আচারাল মস্কারি কেন হই দেন গরু জরাবি ইবার একখান অংশ লই তোর সাসার ফিডত মধ্যে মারিবি তোর সাসা হইবে তোর সাসার হন মারবি এখন ইতারা দুজন বাজি না যাবে এবার উলুট ফুলুট প্রশ্ন করে আলতু ফালতু প্রশ্ন করে প্রশ্ন ঘুরাই দিয়ে দেরি যারা বিচক্ষণ মানুষ আছে ইতারা যদি দলিল ভিত্তিক হতা হইলে বারবার ইতারা হতা ঘুরাই দিব মুসা আলাইহিস সালাম যাতে ফেরাউনের ডেকে গিয়ে তো আল্লাহর দাওয়াত দেন আল্লাহর বিকে দাওয়াত দেন তো ফেরাউন হতে ফমান রব্বুকুমা ইয়া মুসা রব তো আয়না আনা রব্বুকুমুল আলা ফেরাউন হতে আয়না খুদা তোমার রব ফত দিবে হত তো মুসা আলাইহিস সালাম হতে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আর রব যদি উইবে জিবে প্রত্যেকটা জিনিসের সৃষ্টিও করি গিয়ে আবার সাময়িকভাবেই ভাই চলিবল্লা যত উপাদান আছে বেগিন শিক্ষা দিয়ে কুরারে বানাইয়ে হাওয়া দুশ্মন দিয়ে ফিতিরি ভাবে জানাই দিয়ে এটা লইতে হাওয়া দিলে মার বুকর বুকের গই এটা হন প্রাইমারি স্কুলে থরকি দেন এ কাক তোমার দুশ্মন এলে কে ভরাই দেন এটা অটোমেটিক হাওয়া দিলে মার বুকর বুকের গই দিয়ে দাও না আল্লাহ রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা এখন তো ফেরাউনের তো কি হওয়া পড়িব আল্লাহ মুসা আলাইহিস সালামের রবের পরিচয় দিয়ে রব হয়তো জীবের সব কিছুর খালেক সৃষ্টি করি তো ফেরাউন নিয়ে হওয়া পড়িব তো কি আইও তো ইয়ান বানাই ইতে কেন করি হঠাৎ ফেস ঘুরে দিয়ে অত ফামা বালুল কুরুনিল উলা আগে মরি গিয়ে দিতে কি অবস্থা ইয়ে যাও ই খনা মিলাছে না ইয়া আল্লাহ ইয়ো ইতেরা হতে মারা গিয়ে চাষা
হনমের গিয়ে না কে করে নহইর আবার গরু জরাইতে হতে এবার ইতারা ঘ্যাং করে প্রশ্ন করে ইতারা কি কর ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি আচ্ছা আর গরু জরাইতে হতে গরু জিবে আসিবা হইল হইব বছর কি হইব ইয়া না কে করে হইতে হবে আল্লাহর পক্ষ তো নিয়ে নহই আবার হদ দিবার রং হইলে হইব ইয়া না কে হইতে হবে আল্লাহ হদ দিবার রং হইব বেরোল দিয়ে বাকারাতুন সফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন ইবা এনুক গাবি ওয়া ভরিব গরু ওয়া ভরিব জিবের রং অলদ্যে এবং বেগুনের আকর্ষণ আছে এল্লগ গরু ওয়া ভরিব ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন এই ইনশাআল্লাহ হইল বলি আর কি দে খান বলে কিয়ামত বিদিত বনিছিল হতে গরুই আল সই দিলে হইব নাকি আল নস হয় দিলে হইব এই প্রশ্ন করতে করতে আল্লাহ বারবার ঘুরাই ঘুরাই গরুর আওসাফ গুণাগুণ বর্ণনা করে তো শূন্য গরুই বিয়ে হয়তো বনি ইসরাইলের আরেক জায়গার আবেদ মানুষ ইবের শুধুমাত্র সম্পদ হিসেবে আসিল তো গরু বাচ্চে আর কিছু নাই ইবে মারা যাবে আগতি গরুই বে লই ফারত যাই আল্লাহর হাওয়ালা করে দিয়ে ও আল্লাহ আয় এই গরুই বে অনর হাওয়ালা করে দিলাম আর ছোট ফুয়া আছে আর ফুয়া যাক তো উপযুক্ত হইব আর ফুয়াই যদি আইরে গরু ইবারে তুয়াই দেয় অনে ইবারে আর ফুয়ার সুপর হাওয়ালা করে দিবেন আয় অনর হাওয়ালা করে ইরে গরু ইবে সারি যাই এন হই বাপে গরু ইবে ফারত সারি দিয়ে মারা গিয়ে ফুয়া যেতে একটা ফরফর গিয়ে ডর হয়ে 8-10-12 বছর গিয়ে মাই ফুয়ার হদ্দ ফুট তোর বাপ তো মারা গিয়ে থল্লাই কোন সম্পদ রাইজ ন পারে ই হদ্দ হতে জেঠে তুই তোরা এলে গরু তোরা খনি কেনা পার বুতল আড়াল ব্যাগে খুলি বিলেন হন মিকে ওই যে অস্প হইয়ে ওলো দেওয়া ফুরিব এত বছর কেওয়া ফুরিব আলতাল ন ছয় দিন দেওয়া ফুরিব ইন এলে গুণা বলি এলে হন গরু ইতারা গুণা বনিছিল তোর তো হন মিকে না পার তুয়াতেই আছে এখন ওই মাই ফুয়াইবারে শিখাইতে দে ওফুত যা যাইরে ফারত মধ্যে মুসার রবর নাম লই তুই হবি গরুইবারে ডাহিবি ডাহনের পর গরুইবা আইলে ইবার হামসাই ধরি আনি আনি ইবারে লই যাবি আড়া ইরা আনিবি ফুয়াইবে ফারত গিয়ে যাইরে এবার ডাক মারের ও মুসার রব আল্লাহ অনর আতত মধ্যে আর বাফক আমানত দিল দে আমানত তারে গসাই দাও আই বেল্লা সিদি এন হনর সাথে সাথে ওই গরুবে দূরে রাখি আইয়েনর ফর ফয়বে গরুবের দূরে আনি আনি আইয়েতে দূরত গরুবে বলে আওয়াজ করে ফয়বে আল্লাহ হতা হ ইন আল্লাহর কুদরত মানে আর ওর সওয়ার তুই ফুয়াইবে হাত দে না আর আর মায় হইয়ে তো অনরে হানসাই ধরি আড়াই আড়াই যাবি বললে আর সোয়ার হইরে যাইতে আর সোয়ার ধরে আর মার হতার বাদ দিতে নিবে এন খনর পরে গরুইবে হাত দে হয়তো তুই যদি আর হতার উপর যদি সওয়ার হয়ে যেতে আগুই কিয়ামত পর্যন্ত আর নিয়ন্ত্রণ গরিব না হইতা আর দূরের মধ্যে সারা যেতে মার কথা দিলে আল্লাহ আইরে ফোয়ার বাজারত পাঠাই যাইরে বাজারত বেশি ফটিয়া তিন দেড়হাম ফোয়া গরু বাজারত লই গিয়ে কাস্টমারক গাইছে আসলে দিবে কাস্টমার নেবে ফেরেস্তা মায় শর্ত দিয়ে দে ইবে 3 দি বেশিবি কিন্তু ফাইনাল কথা করিবার আগে আট তো আবার ফুসাল লবি 3 হবিয়ের দূরতিতে রাজি হয়ে গেলে দিন বিলাবি আল্লাহ কথা হওয়া দিয়ে না শর্ত দিবি খেয়ারে শর্ত দি তখন ফুয়া কেন করি গরুই বেলা ইরে বাজারত গই কাস্টমার আইরে হতে বিকাম তাবিও হটিয়ে দিবে সিবাইবে ইবে হতে বিশালা সাথে দানানি
3 দিনের অথবা বিশালা সতি দারাহিম 3 দিরহাম হদে 3 দিরহাম নয় আয় তোমার 100 দিরহাম দিও আর দাও হদে নাই না মাত্র কা বুঝাল লইয়া বলি এ দূর দিনে ভাই হদ তো মাত্র কা বুঝাল লওয়া বলে ডবল দিতে না হদে ডবল নয় ডি ডবল দিল আর তার মার বুঝাল লওয়া বলে মারা ডাইছি হদে আমার কাস্টমার গাইছি দে 3 টিয়া জায়গা 6 টিয়া স্যার তো মা হদে 12 টিয়া দিয়া বলি কিন্তু আবার শর্ত দিবি তো হইলে 12 টিয়া দিলে মতো দিন মিলাবি ইয়া না আত্ম বুঝাল লইরে দিবি ফুয়া আবার গিয়ে হতে 6 টিয়া দিন হইবে 12 টিয়া দিয়া বলি 12 টিয়া হলে 12 টিয়া কাটিয়ে লসায় হতে নাইলে টিয়া লই নেবে আবার আত্ম মাত্র বুঝাল লইরে কিরোড তুই তোর মা বাদ দুনিয়া আর কিছু নছিস আর কিছু নাই হাত আদা চেজা ফুসাল লই তো মারাটা ফুসাল লই তুই ইয়ার মা হদ ভূত আর তো লাগে দে তুই কাস্টমার ন তুই বে তো ফুসাল লবি দে গরুইবের দাম কত হদু নলে বেশি তে আবার আইছি আয়ের হদ দে আরাম হই দে ইবা হদু নলে বেশি তো ইবে হদ দে এই বাসা ইবে 6 টিয়া তো 12 টিয়া দিন অবশিস ইবার দাম হইবে তো হদ্দুর হইতে আছি গরু ইবারে জবাই করি সামরাই আর বিছাই পুরা সামরা যেদিক কিন স্বর্ণ আড়ে এই স্বর্ণ হিম ব্যাগিন হইবে তো গরু ইবার দাম ইত্যার নবশিস বনি ইসরায়েলের মধ্যে মানুষ হত্যা হইয়ে এই হত্যাকারী চিহ্নিত করি বললাই মুসা পয়গম্বর আল্লাহর পক্ষতুন ওকে গরু জবাই করি বললাই তারারে নির্দেশ দিয়ে দে গরু ইবে তোমার ইবে বাধা আরোগ্য নয় ইবার যেদিক কিন গুনা গুনা সিম বেগিন ইতার আর হই তেরা গরু ইবে তোমার ইত্যার হনে কে টিয়া দিন অবশিস ইবে বেশি বিদে দাম হইয়ে তো হইলে সামরা বিছাই যেদিক কিন স্বর্ণ অলঙ্কার সামরা রুয়ার সময় আড়ে এদিক গিন স্বর্ণ দিয়ে এরা গরু ইবে গেছিল পরবর্তীতে এই বনি ইসরাইলের মানুষ শুনে আইরে ওই সন্তানিবে তুন গরুইবের সামরার সম পরিমাণ ওজন করিয়ে যেদিক কিন স্বর্ণ আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে গরুইবে কিনিয়ে তেরা লই সুবহানাল্লাহ ওই মার হতা মার আনুগত্য করি দে আনারা ফুন্যন দেন না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি হইয়ে দে কি কারণ হইয়ে দে ইবে মার হতার এন আনুগত্য করি দে রাস্তা বাই যার গই দে মাই সুর হইন্য ভরবান করিয়ে রে খলার ভিতরে হতুন কিয়া ফসিয়া ফুয়ারে দিয়ে দে সুরা আগা গুড়া তাই যাই রে হদ ইটার তো কিছু নাই ওইটার তো কিছু নাই ইটা হদ দাঁত ওইটার তো ফুসাল লাগতে তোর তো কিছু আছে না এটা তো আর তুই দে না ভাই হদ দাঁত টিয়া আছে এটা ভিতরে তো শুরু না হদ তো কিরোড মেজে তাইলো নাই বলি হয় তুই আসে বলি কে হদ হদ এনা আর তুই রে সারি দিলি ব্যাগ কথা আর তুই তো ফুসাল লবিলে আসে না নাই তার আর মাসিকে দিয়ে দে জিন্দগিত মিশা হতা না হল এটা লা মিশা হতা না হল তো শুরু না হত কিনি ছাড়া হইবে যদি আসা হতা হন অভ্যস্ত হয়ে যাবি তুই আর আগে এলা চুরি করি নিজের যার নামি বানাইতাম ইয়ের মধ্যে ব্যাগুন তৌবা করে তাহলে মার আনুগত্য মার হতা ধর বাফর আনুগত্য করন ইয়ান মানুষের 70 তো রক্ষিত লই যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি পেরিয়ে দেয় আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরুর রাজি হয়ে যাইব আর যদি দুনিয়ার মধ্যে মা বাবার অসন্তুষ্ট করি নারাজ করি দেয় আরশ আজিমত আল্লাহ পাক অনরুর নারাজ হয়ে যাইব নাউজুবিল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরত মা বাবা আছে বড় দৌলত আছে যেদুর ভারো খেদমত করিবে যেদুর ভারো মা বাবার প্রয়োজন পুরা করি মা বাবার তুম দোয়া লইবে এমন ঘটনা আছে দে সারা পৃথিবীর মধ্যে মানুষ সফলতা অর্জন করি গিয়ে শুধুমাত্র মার দোয়ার কারণে বাফর দোয়ার কারণে মা বাফর দোয়া এমন দোয়া
যেই দুয়ার মাঝখানে আল্লাহর আরশ আজিমের মাঝখানে কোনো প্রকারের পার্টিশন নাই। এতাল্লাই সবসময় মাথার মধ্যে এই চিন্তাইয়ান রাখবেন, আর হঠাৎ দ্বারাই যেন আর মায় কষ্ট না পায়, আর আচরণের দ্বারাই যেন আর বাপ কষ্ট না পায়। মা বাপ দুজন যদি দুনিয়ার মধ্যে রাজি হয়ে দেয়, আল্লাহ হত অবন্দা আরশ আজিমের মধ্যে আই তোমার রাজি হয়ে সুবহানাল্লাহ। খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর পয়গম্বরের কাছে এক সাহাবী আইর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আর ভালো ব্যবহার ফোনর খেদমত ফোনর সবচেয়ে বেশি উপযুক্ত হকদার হন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মুক। সাহাবীবে আবার প্রশ্ন করেন সুম্মা মান, আল্লাহর পয়গম্বরে আবার বয়ান ফরমার উম্মুক। সাহাবী ইবাই তৃতীয়বার আবার প্রশ্ন করেন সুম্মা মান, হুজুর তারপরে হন। আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার তো হদ উম্মুক। সাহাবী ভাই চতুর্থবারের মধ্যে আবার প্রশ্ন করে দে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর চতুর্থবার থার হ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু, মার হতা হবার হইয়ে বাবার হতা আবার সইও। এটা যারা বাবা আছো হবো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর এখনো দেইনি পারেনি। এটা মার হতা তিনবার হইয়ে বাবার হতা ইয়ানোর অর্থ এন নয় মার তুন বারা বাফর তুন বারা মার হক বেশি, বাফরে হেউ প্রতিপন্ন করা ভরিবেন ন। মাই বেড়ে বাফে নোয়া নিলে মা হড়ে ভাইবে তুমি আমাদের বাফে স্বীকৃতি দিলে না তোমার মা দে। ইয়ানোর অর্থ এন নয় যে ইয়ান ইয়ের মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার হতা হইয়ে তো শুধু তিনজন মার অবদান জিনত বাপ শরিক নেই, এলে তিনজন মার হস্তর হতা আল্লাহর পয়গম্বর স্মরণ করে হওয়ান তিনজন। এক নম্বর হামালাতহু উম্মুহু কুরহা, সন্তানের ব্যাপারে তিনজন কষ্ট এমন আছে যে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর হনিকে অংশীদার নাই। শুধু মা আর বাপে কোনোদিন এই কষ্টিনের বাগ লইতে পারে। এক নম্বর সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে, যাতে নাকি সন্তান ইবে পরিপূর্ণভাবে মার গর্ভের মধ্যে আইজিবই নড়াচড়া করে। এমনকি অনেক সময় সন্তান ইবে বলে এডে এমন ভাবে লড়াচড়া করে, হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিসেটে বালত এলাম দিয়ে দুম করে বগি ওই চকুর পানি ফালার কেল্লাই গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দে, মাই বরদাস্ত করিতে না পারে, অনেকের বুঝাইতে না পারে, হইতে না পারে। ওই গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে, ওই কষ্টের ভিতর বাপ শরিক নেই, বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বর এতাল্লাই সাহাবী বের হদ দে, তোমার সবচাইতে বেশি হকদার হইয়ে দে উম্মুক, তোমার মা। কিয়া গর্ভর অবস্থার কষ্ট ইয়ার মা সারা পৃথিবী তার কে বুঝতে না, এদিক গিন কষ্ট। 2 নম্বর ওয়াদাআতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগ দিন ফিল করিব, সালেন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাহি যেতে দুনিয়ায় আইবার টাইম সন্তান আল্লাহ মা আল্লাহ কোনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবই,
মা বাঁচাইতে চাইলে সন্তান মরে যাবে। ওই মা সনে সন্তান স ডাক্তারে যে তেন ঘর মা তো বেডত মধ্যে শোয়াত। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছ তাইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুম তখনও উষাছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে। বেডত তুত্তায় ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই, প্রয়োজনে আই মারা যায়, আমার সন্তানের হনক্ষতি নয় ভান। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 কান মাস অনে মার গর্ভতা ছিলেন দে, এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছরত দে মা হই নডা হত দে অবন্ধা তর হন হই দে মুসইতে যাইরে চকুর পানি ফেলাই ফেললাই, তর হন হই দে শোয়া বরাত শোয়া কদর তুই ফেললাই। তুই ভুলত আসছ নয় আগদি যাইরে তোর মা ঠেঙ তুইতে ভর গই, বাপর ঠেঙ তুইতে ভর গই। মা বাপর তোর মাপ লইরা আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরাতর ইবাদত করল আল্লাহ ওই ইবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়াতে আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারাতে ডাক্তার সাহেব না না আর স্বামী হতে হতাইয়ের নজর কেউ ননে, প্রয়োজনে আয় দুনিয়ায় থুন যাই গই, আয় মারা যাই গই, আমার সন্তান বাঁচে দেও। এই প্রসব বেদনার কষ্ট কি অত্যন্ত নর্মাল ব্যবহার আর হদুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর করা ফরের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুগ্ধা হাই ফেললাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকি ফেলাইয়ের অবন্ধা তোমার দুনিয়ার ফদ্দা হাই ফেললাই, দুনিয়ার মুগ্ধা হাই ফেললাই। তোমার মাই এদিক গিন কষ্ট করলেও বাপে এদিক গিন কষ্ট করলেও রাত্যটি হাসপাতালের বাদ দি চেয়ারত বই বই মশাই হরাত দি ব্যাগিন সময় করলেও কষ্ট করলেও 1000 ওষুধ আনের এমন ঘরের ই ব্যাগিন কষ্ট করে তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করে গিয়ে প্রতিষ্ঠিত করে গিয়ে আজি এজাতে কিছু ফুসে হাতত পাইছি বাসা বাড়ি লইয়ে শহরত উঠিয়ে গই দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 3 নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের 3 বারত হদ উম্মুক, তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আরেকখান কষ্ট জিয়ার মাই গরিগি ইয়ান কি হতে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুতুন হন টেম টেবিল সারা টেম বাদি ন যে টেমে তোমার তুবুক লাগবে যত বড় হইতে লাগবে নবুঝর টাইম বাতর টাইম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বকিব এই দূর গিয়ে হাবি দে না হ্যাঁ হইব, কিন্তু হনজ্ঞ গুড়াব দুধ খাইবার হঠাৎ নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला, जिस वक्त हमें दांत न थे दूध से पाला। এই 3 নম্বর মার কষ্ট হইয়ে দে সন্তানের যে দীর্ঘ 2.5 বছর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হন খাবার ডাক্তারও লহত সন্তানের উপকারী নয়, শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই 3 কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার বাপ এটা শরিক নেই, এটা রসুল হাদিসের মধ্যে মার হকর হতা হবার হই 3 বার। 4th বারের মধ্যে হয়তো তোমার বাপ কিয়া মা এই সমস্ত কষ্ট বিষ্ট জি গড়ি গিয়ে ই গরিব ফারাত দেখিয়ে লাই বাপ এইবারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দিতে লাগে, বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দিতে লাগে। শরীয়তর বিধি বিধান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম
2 নম্বর তার মা বাপ। ইন গরিয়ের সময় বাঁচিলে তুই রাজনীতি, তুই ব্যবসা, তুই বাণিজ্য, তুই অন্য কিছু। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো, আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, এর গুরুত্বপূর্ণ বয়ান। এই দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম, ইয়ানের দ্বারা কি বোঝা গিয়ে দে গরত আছে দে মা বাবুন সন্তান লল্লাই পূজা নাকি নিয়ামত। নিয়ামত দিয়ে বুঝা যাবে তো হতে আরনের পরে কি আর একখান মনের কথা বুঝুন না ভাইবেন ধর দুনিয়া নগি হইতে এমন স্বার্থ করে গিয়ে নিঃস্বার্থভাবে অনর কথা বুঝি, অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া কে নি বিপদের টাইমে তৈলে তো বুঝা যায় কে অনর পাশে না। তাই এই মা বাপ যেটা আরামি লেবেন সেরে কিনে টেনশনে বেড়াই ধরিব। আগে তো রাতি না মারিয়ে যায় মা হিন্দি আনে খাই করি মিয়া আবার হিন্দি আনে খাই করি এলে বুঝুন না যেতে কি আরে না ভাইবে তখন বুঝো তাই তুমি কত বড় নিয়ম ইয়ে বিরক্ত লাগে। কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেহ নোড আম মগ গইয়া একটা ফোঁর গেল ফোঁর ঘুরতে সিধে ইয়ে না বুঝুন কল দিয়ে আছে বন্ধ করে কিন্তু এন একখান সময় আইব দে বারবার মোবাইল নাইলে সাত তাইবে মার নম্বর তো কল আই দেখে তার কল রাইতের পর রাইত যার কে ফুসারো না লদ্দ ফুটতে ঘরে ফুসারো না তাহিতে কদর করো আরাই রে হবস্থানে যাইরা হাঁটা ভরিব দেরি। হাই রে মা বাপ পুরা জিন্দগি ভর আর মানুষ গরিব বললাই নিজের সুখ বেগিন বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত অনারার খাদমত করি গেম এটাই মতো অনারা খবর দেয় গিয়ে কিছু তো করি না। এই আফসোস সারা পৃথিবী তার গরনের কিছু না। এটা প্রত্যেক জনে নিজ নিজ মা বাপল্লা যদি ওর অমিলতা হয় বহুত খোয়া যায় যে বাহল্লা নামাতে মাল্লাই নামাতে খবরদার ইয়ে তুমি বড় বুক আমি আর নাই বেগুনে মা বাবার খেদমত করিবা কথা মানিব। আল্লাহ তৌফিক দান করো, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।